2024 সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের কালকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হবে। তো অনেকেরই বোর্ড চ্যালেঞ্জ করেছিলে, তো কালকে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হবে। তো আজকে আমি তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো তোমাদের না জানলেই না। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো তোমাদের প্রথমে একটা নিউজ পড়িয়ে দেখে নেই। দেখো, এখানে বলছে এসএসসি খাতা চ্যালেঞ্জ, ফল মিলবে 11 জন। তো এসএসসি ও সমান পরীক্ষার কাঙ্ক্ষিত ফল না পেয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছিল শিক্ষার্থীরা। তাদের আবেদনের পুনর্নিরীক্ষার ফল আগামী 11 জন অর্থাৎ কালকে প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এই ফল পাওয়া যাবে। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল যে তোমাদের এই ফলটা কোথায় পাবে। সেটা তুমি যেভাবে আগে ফল দেখতে সেভাবেই পেয়ে যাবে। অর্থাৎ গুগলে গিয়ে ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিলে যে ওয়েবসাইট আসবে সেটার ভিতর ক্লিক করে তো তোমার সেখানে রোল আর রেজিস্ট্রেশন দিয়ে তোমার রেজাল্ট দেখতে পারবে। এখন কিন্তু সেই পুরনো রেজাল্ট দেখবে না। তোমার যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে, তবে সেটা পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করার পরে যেটা এসেছে তো সেটা আসবে। এটা জানা অবশ্যই জরুরি যে তোমার পরবর্তীতে যেটা হয়েছে আর যদি না চেঞ্জ হয় তবে যেটা ছিল সেটাই হবে। আর এই রেজাল্টগুলো কিন্তু তুমি তোমার নিজস্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো যখন রেজাল্ট প্রকাশ করবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কখন তোমাদের এই রেজাল্টটা দিতে পারবে। আর সম্ভবত এটা 12টার পরের দিকে দেওয়া হয়। তো 12টার পরের দিকে তোমরা এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবে। তো এবার কাঙ্ক্ষিত ফল না পেয়ে কিন্তু প্রায় এই 2 লাখের কাছাকাছি শিক্ষার্থী ঢাকা বোর্ড থেকেই শুধু বোর্ড চ্যালেঞ্জ করেছিল। অন্যান্য বোর্ড থেকেও অনেক শিক্ষার্থী এবার কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো অনেকের রেজাল্ট কিন্তু এভাবে পরিবর্তন হবে। আর একটা বিষয় যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সময় কোন কোন বিষয়গুলো দেখা হয়। আসলে দেখা হয় যে তোমার মেইন 2 নাম্বার অর্থাৎ এমসিকিউ আর সিকিউ নাম্বার যুগে ভুল হয়েছে কিনা, আবার এমসিকিউতে নাম্বার দিতে ভুল হয়েছে কিনা, বা সিকিউতে নাম্বার দিতে ভুল হয়েছে কিনা, অথবা দেখতে পারে যে তোমার সৃজনশীলে কোনো সৃজনশীলে নাম্বার দিতে ভুলে গিয়েছে কিনা। তো এই বিষয়গুলো দেখবে। আর এমসিকিউ সিকিউ বললামই তো, যে যোগ করা কোনো ভুল হয়েছে কিনা সেটা দেখবে। যারা 1 বা 2 বানানোর জন্য এমন বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের অনেকেরই রেজাল্ট পরিবর্তন হবে না, সেটা আশা ধরে রাখো। কারণ তোমার কিন্তু সৃজনশীলে আবার যেখানে 1 কম পেয়েছিলে সেখানে একবারেই কিন্তু তোমার রেজাল্ট পরিবর্তন করে না। অর্থাৎ শুধু দেখে কোথাও যোগ বিয়োগে ভুল হয়েছে কিনা, আবার কোথাও নাম্বার দিতে ভুল হয়েছে কিনা। তোমার কিন্তু আবার যে 1-এর জন্য তোমার গোল্ডেন মিস হয়েছে, তো সেই জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো, তাদের কিন্তু একজনেরও নাম্বার পরিবর্তন হবে না। খুব কম সংখ্যক আছে যাদের একটু ভুল হয়েছিল, তো তাদের একটু বাড়িয়ে দেয়। কিন্তু বেশিরভাগই যারা 1-2-এর জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের কিন্তু নাম্বার পরিবর্তন হবে না, যেটা ছিল সেটাই থাকবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কথাগুলো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।